الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين وبعده. طبعا أنا كلمتي هذا ليس في البرنامج، وإنما طلبت من الدكتور أن أعطي الإخوة نصيحة، لأنني قديم في هذه البلاد، كثير منكم لا يعرفني، كثير منكم قليل جدا يعرفني. أنا اسمي عباس إبراهيم محمود. أنا كنت آخر مدير لجمعية إحياء التراث الإسلامي. هذه جمعية معروفة وتتعامل مع أهل الحديث. بنينا حوالي 900 مسجد لأهل الحديث، نويسة مسجد فقط لأهل الحديث، فأنا كنت آخر مدير. فعلاقتي مع أهل الحديث قديمة، فأردت بهذه الكلمات القصيرة أن أنصح إخوتي. يعني موضوعي في جزئين، نصيحة وأمنية قدم لهم. السلام عليكم ورحمة الله وبركاته. শেখ আব্বাস ইব্রাহিম মাহমুদ সুদানি, তিনি বলছেন, আমি এদেশে অনেক প্রাচীন, প্রায় 32 বছর ধরে উনি আমাদের দেশে আছেন এবং ইহইয়া তুরাসের সর্বশেষ তিনি ডিরেক্টর। এরপরে তো আমাদের দেশে যেটা হয়ে গেল সেটা আপনারা জানেন, সে সংস্থাটি এখন এদেশে কার্যক্রম নাই। ওই সময়ের শাসকদের রোষানলে পড়ে তাদেরকে এখান থেকে বলা যায় তাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই। তো আমাদের শেখ বলছেন যে আমি আহলুল হাদিসদের সাথে এই আসার পর থেকে আমি কাজ করি এবং উনি নিজেও একজন আহলুল হাদিস এবং বলছেন প্রায় 900 মসজিদ আহলুল হাদিসদের সমাজে উনি প্রতিষ্ঠা করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আমি তো চাচ্ছিলাম যে অনুবাদের প্রয়োজন নেই, যেহেতু উনি এত বছর ধরে আছেন, উনি বাংলা কিন্তু বলতে পারেন, তো এই হালকা বলতে পারেন, হয়তো কম বোঝেন সবই, এই যে বলেন সবই বোঝেন, কিন্তু বলতে একটু কষ্ট হয়। এবং ওনার ফ্যামিলি কিন্তু বাঙালি, এবং 2 সন্তান ওনার, তারা আবার সুদান এবং আরবি দুটেই জানে। তো ওই হালকা পাতলা উনি বেশি হয়তো বলবে, আমি মাঝে মাঝে একটু অংশগ্রহণ করি আর কি ওনার সাথে। তো উনি বলছেন, যেহেতু আপনাদের সাথে আমার সম্পর্কটা অনেক পুরাতন, তবে আমাকে অনেকেই চেনেন না, যেহেতু এইভাবে ফেসটা উনি সাধারণত হয় না। তো জি, তো উনি বলছেন যে আমি আসলে ওই সুবাদে, যেহেতু লং টাইম ধরে আমি আপনাদের সাথে আছি, তো এই হিসাবে আমি 2টো নসিহামূলক কথা বলবো আর একটা আশা আমি আপনাদের সামনে ব্যক্ত করব। تفضل شيخ. النصيحة هي عليكم بالوحدة، عليكم أن تتوحدوا، وإذا اختلفتم في شيء صغير أو كبير أن ترجعوا إلى الكتاب والسنة. هكذا كان الصحابة، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. لذلك الصحابة كانوا متوحدين لهذا الأمر، في كل شيء يرجعوا للقرآن والسنة. هكذا يجب أن يكون أهل الحديث. إذن عليكم بالوحدة. যে শেখ বলছেন যে আমার প্রথম নসিহত হচ্ছে, আপনারা যারা আহলুল হাদিস তারা সঙ্গবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, কোনোভাবেই যেন এখানে ফাটল সৃষ্টি না হয়। যে মানহাজের উপরে সাহাবাইগণ ছিলেন তারা ঐক্যবদ্ধ ছিলেন, তা আমরা আশা করি আহলুল হাদিসরাও যেন এরকম ঐক্যবদ্ধ থাকেন। জি। فأنا عندما جئت في هذه البلاد أترى هذه كلها ما كان فيها مسجد واحد، كلها بالتنشد، ما كان مسجد مبني لا أهل حديث ولا أحناف. বলছেন আমি যখন উত্তরায় আসি তখন এখানে কোনো বিল্ডিং ছিল না, এই উত্তরায় সবই টিন সেট ছিল, হানাফি মসজিদ বলি আর আহলুল হাদিস মসজিদ বলি। তাহলে অনেক আগে থেকে উনি এলাকায় আছেন। فالشيء الآخر لي أمنية، أتمنى أن يأتي يوم أرى أهل الحديث كلهم جماعة واحدة، أمير واحد، سكرتير واحد، كل شيء واحد. وبهذا نستطيع أن نخرج بهذه الدعوة. الآن أهل الحديث ما أقل من 40 مليون في بنغلاديش. তো বলছেন যে আমার একটা নসিহা হয়ে গেল আর একটা আশা আমি ব্যক্ত করছি, সেটা হলো যে আমি আশা করি আপনাদের কাছে সারা বাংলাদেশে আহলুল হাদিসদের একজন আমির থাকবেন,
একজন সভাপতি থাকবেন, একজন সেক্রেটারি থাকবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন উনি কোন দিকে ইঙ্গিত করছেন। আমাদের মাঝে আমরা আহলুল হাদিসরা কয়েকটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো ওনার এটা কাম্য, উনি এটা কামনা করছেন না। উনি চাচ্ছেন যে আমি চাই, আমার এটা আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে যে আহলুল হাদিসগণ এক সভাপতির অধীনে থাকবে, এক সেক্রেটারির অধীনে থাকবে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার এই আশাটাকে কবুল করেন বলে আমিন। فأسأل الله سبحانه وتعالى أن تتحقق هذه الأمنية بوجودي في بنغلاديش وأنا حي بينكم. أسأل الله هذا من هذا الأمر. শেখ বলছেন যে আমি এটা এত শক্তভাবে চাচ্ছি যে আমার এই ঐক্যটা যেন এই বাংলাদেশে আমার জীবদ্দশায় আমি দেখে যেতে পারি। فنسأل الله أن يوفقكم جميعا لكل خير وأن تعملوا من أجل دعوة التوحيد القرآن والسنة على فهم السلف الصالح. ونسأل الله إدارة الجماعة أن تعمل بجد حتى تكون بنغلاديش بلد سلفية، وهذا ما أتمناه وليس ذلك على الله بعزيز. في الختام نسأل الله أن يوفقكم جميعا لكل خير، وآسف على هذا التدخل، أنا ما كنت من هذا البرنامج. শেখ বলছেন যে আমি আশা করি আমি এবং দাবিও করি যে আমাদের আহলুল হাদিসরা যেন একটা শক্তিশালী দাওয়াতি প্রোগ্রাম হাতে নেন, যার মাধ্যমে বাংলাদেশ পুরোটা যেন একটা সালাফি রাষ্ট্রে পরিণত হয়। এবং উনি এটার জন্য দোয়া করেছেন। أنا نسيت شيء. أيوه تفضل. عندي أيضا نصيحة وطلب. أهل الحديث في خطبة الجمعة تنتبهوا لهذا. المفترض تكون خطبة الجمعة كما تعلمون في الحديث قصيرة والصلاة طويلة، فهذا أيضا طلب مني. خطبة الجمعة ليس مثل الوعظ محفل أو المحاضرة، هذا طلب. أنا دائما أتكلم مع أهل الحديث في هذا الأمر، لابد أن وأنتم رأيتم مكة والمدينة كوتو مينيت خطبة 10 مينيت 15 مينيت. لابد أن تلتزموا بهذا. الكلام الكثير يكون في المحاضرة في الوعظ محفل، أما الجمعة فأسأل الله أن تلتزموا بالسنة. جزاكم الله خير. বলছেন যে আহলুল হাদিস যেহেতু আমরা দাবি করছি সকল ক্ষেত্রে যেন আমরা সুন্নাহর অনুসরণ করি, তো বিশেষ করে হয়তো একটা ব্যতিক্রম আমাদের কারো মাঝে অনেক সময় হয়ে যায়, খুতবাটা একটু লম্বা হয়ে যায়। তো উনি চাচ্ছেন যে এখানে যেহেতু অনেক আলেমোনা উপস্থিত আছেন, তো সবার এক এক করে বলতে গেলে তো সময় ক্ষেপণ হবে, তো সবার কাছে উনি চাচ্ছেন যে আমরা যেন খুতবার সময়টা একটু শর্ট করে দিই। এটা হাদিস অনুযায়ী যেটা আছে সেটা উনি আমলের আশা করছেন। বলছেন আমি আহলুল হাদিসের সব মসজিদে গিয়ে একটা বিষয় নিয়ে আমার একটু কষ্ট লাগে, লম্বা করে ফেলেন, 1 ঘন্টা অনেকে বক্তব্য হয়ে যায়। কারণ অনেকে তো 11টায় মসজিদে ঢুকে গিয়েছেন, অনেক অসুস্থ মানুষ, দেখা যায় যে নানান ধরনের নিম্নচাপ ঊর্ধ্বচাপ, এইগুলো কারণে অনেক সময় সমস্যা হয়। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।